আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমি কিন্তু এই যে ক্ষেত খামার এই যে মাঠে কিন্তু বসে আছি। হ্যাঁ, তবে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফল ফলাদি বা ফসলের যেমন হাইব্রিড আছে, মানুষেরও কি হাইব্রিড মানুষ তৈরি করা সম্ভব কিনা সেটা আসলে বুঝতে হলে এক কথা কিন্তু বলা যাবে না। পুরো বিষয়টা জানতে হলে প্রথমে কিন্তু আপনাদের বুঝতে হবে হাইব্রিড জিনিসটা আসলে কি। হাইব্রিড মানে হলো দুই ভিন্ন প্রজাতির জাত বা স্পেসিস বা সাব স্পেসিস এর মধ্যে কিন্তু সংকর বা মিশ্রিত সন্তান তৈরি করা। যেমন হচ্ছে ঘোড়া, গাধা এগুলো মিলে কিন্তু খচ্চর তৈরি করা যায়। হ্যাঁ, আর ধানের দুই জাত মিশিয়ে কিন্তু উন্নত জাতের ধান তৈরি করা যায়। আবার সিংহ আর বাঘ এই দুইটা মিলে কিন্তু লাইগার যেটাকে লাইগার বলা হয়, ওইটা কিন্তু তৈরি করা সম্ভব হয়েছে আর কি। এরকম হাঁস আছে, মুরগি আছে, তাছাড়া বিভিন্ন প্রাণী আছে, যেমন কবুতরের সাথে মুরগির ব্রিডিং করে অনেক সময় অনেকেই। তারপর বিভিন্ন জাতের কিন্তু কবুতরের জন্ম হয়। এরকম অনেক কিছু আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মানুষের ক্ষেত্রে কি হাইব্রিড মানুষ তৈরি করা সম্ভব? মানুষ বা অন্য মানুষের সাথে অন্য প্রাণীর হাইব্রিড মানে সংকর করে কি মিশ্রিত সংকর করে তারপরে হচ্ছে উন্নত জাতের কি মানুষ তৈরি করা সম্ভব? এটা আসলে বৈজ্ঞানিকভাবে যেহেতু বিশাল একটা গবেষণা দরকার, এই জন্য এটা গবেষণার প্রয়োজন আছে। কোথাও এটার কিন্তু হচ্ছে আপনার ল্যাবে তৈরি আছে, যদিও এটা সারা বিশ্বব্যাপী কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। আর এই জন্য কিন্তু যারা বিজ্ঞানীগণ আছে এটা মানে খোলামেলাভাবে এটার গবেষণা করতে পারেনি এখনও। তবে মানুষের জেনেটিক কোড যেটা হচ্ছে ডিএনএ আর অন্য প্রাণীর ডিএনএর সাথে মিলে সন্তান তৈরি করতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আসলে এখনও গবেষণা চলতেছে। কিন্তু কিছু গবেষণায় মানুষ বানরের এমব্রয়ো যেটা আছে সেটা তৈরি করা হয়েছে পরীক্ষাগারে, কিন্তু কোনো সন্তান কিন্তু এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি এবং এটি অনেক বিতর্কের জন্ম দেয়। আইন নীতি অনুযায়ী কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে মানবাধিকারের কারণে। তারপরে হচ্ছে মানুষের মধ্যেই কি হাইব্রিড জাত সম্ভব? এতদিন তো হচ্ছে মানুষের সাথে অন্য প্রাণীর হচ্ছে মিশ্রিত করে তারপরে হচ্ছে উন্নত জাতের মানুষ তৈরি করার হচ্ছে চেষ্টা চলছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মানুষের মধ্যে কি এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যেই মিশ্রণ করে কি এটা উন্নত জাতের মানুষ তৈরি করা সম্ভব কিনা? এই প্রশ্নের উত্তর আংশিক হ্যাঁ বলতেছে অনেকেই, তবে সেটা একটু ভিন্নভাবে। উদাহরণ হচ্ছে বিভিন্ন জাতি বা জনগোষ্ঠী, যেমন আফ্রিকান, ইউরোপিয়ান, এশিয়ান, ল্যাটিন, তারপরে এসব মিললে জিনের হচ্ছে যে সংমিশ্রণ করা হয়, এর ফলে শরীর, ত্বক, তারপরে উচ্চতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি পার্থক্য অনেক সময় আসে। একে আমরা হোমো স্পেন্স প্রজাতির মধ্যে জেনেটিক ভেরিয়েশন বা মিশ্রণ জাত বলি। একে হাইব্রিড বলা হয় না, কারণ হচ্ছে এর প্রজাতি এটা হচ্ছে আলাদা নয়, মানুষেই। তো যদি প্রজাতিটা আলাদা হইতো তাহলে হচ্ছে এটা হাইব্রিড বলা যাইতো, যেহেতু মানুষে তো সেই ক্ষেত্রে এটা হাইব্রিড বলা যায় না। তাহলে বিজ্ঞান আসলে কি বলছে? মানুষ অন্য কোনো প্রজাতির সঙ্গে হাইব্রিড হতে পারে কিনা? মানুষের মধ্যে জেনেটিক মিশ্রণ সম্ভব, যেমন জাতি বা বংশ ভেদে পার্থক্য, জিন, প্রযুক্তি, তারপরে ক্রিপসার দিয়ে ভবিষ্যতে হয়তো সন্তানের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। তবে আমার মতে এটা সম্ভব, যদি হচ্ছে এটা ওপেন করে দেয়, আইনত নিষিদ্ধ না থাকে, নৈতিকভাবে এটা নিষিদ্ধ না থাকে। এই জিনিসগুলো যদি ওপেন করে দেয় তাহলে হয়তোবা সম্ভব হইতে পারে। বিশ্বের প্রায় সব দেশে মানব হাইব্রিড গবেষণা কঠোরভাবে নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা হয়। মানব প্রাণী জিন মিশ্রণ, তারপরে এটা নিয়ে কিন্তু গবেষণা সীমিতভাবে হয়, শুধুমাত্র চিকিৎসার জন্য, যেমন কিডনি বা লিভার বানানো, এইসব ক্ষেত্রেই হয়। তো ব্যাপকভাবে এটার গবেষণা এখন পর্যন্ত শুরু হয় নাই, আর এটা নৈতিকতার কারণে কিন্তু এটা থেমে আছে। কারণ এটা যদি অনুমতি করে দেয় তাহলে ভবিষ্যতে এটা মানুষের জন্য খুব সংকট তৈরি করতে পারে। এই জন্যে তাছাড়া নৈতিক একটা বিষয় আছে। আর কথা হচ্ছে, মানুষের হাইব্রিড জাত যেমন হচ্ছে ঘোড়া, গাধা তৈরি সম্ভব নয়। মানুষের ভেতরে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর মধ্যে সংমিশ্রণ হয়, এটাকেই হচ্ছে অনেকে ভুলভাবে হাইব্রিড ভাবে। আপনারা হয়তো ওই ভাবছেন যে ঘোড়ার সাথে মানুষের সংমিশ্রণ করে অন্য একটা প্রজাতির মানে মানুষ তৈরি করবে, এটা আসলে সম্ভব না, কারণ তাদের জিন আর মানুষের জিন এটা পুরোপুরি ভিন্ন।
তবে মানুষের সাথে মানুষের ইয়া করা সম্ভব। হ্যাঁ, তো মানুষের ভেতরে যেমন বিভিন্ন জাতি প্রজাতি গোষ্ঠীর মধ্যে সংমিশ্রণ হয়, এটাকেই অনেকে ভুল করে হাইব্রিড ভাবে। তবে ভবিষ্যতে জিন সম্পাদনের মাধ্যমে কিছু নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু সেটাও সীমিত, নীতিভিত্তিক। হিউম্যান অ্যানিম্যাল ক্যামেরা হচ্ছে রিসার্চ যেটা আছে, আর জিন সম্পাদনা জেনেরিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যে সহজ ভাষায় ধাপে ধাপে যেটা করা হয়, যেমন হিউম্যান অ্যানিম্যাল ক্যামেরা মানে কি? হ্যাঁ, ক্যামেরা হচ্ছে শব্দটা মানে হচ্ছে একটি প্রাণী যার শরীরে দুই ভিন্ন প্রজাতির কোষ বা জিন আছে। তাই হিউম্যান অ্যানিম্যাল ক্যামেরা হচ্ছে বলতে বোঝায় একটা জীবের শরীরে মানুষের কোষ বা জিন ঢুকিয়ে তৈরি করা সংকর প্রাণী। উদাহরণ, শূকরের ভ্রূণে মানুষের কোষ ঢুকিয়ে মানবাঙ্গ যেমন কিডনি বানানোর চেষ্টা এগুলো করে অনেকেই। তো বানরের কোষে মানুষের স্টেম সেল ঢুকিয়ে গবেষণা করে অনেকেই। তো এটা কেন করা হয়? এই গবেষণার উদ্দেশ্য অনেকের কাছে খারাপ না, কারণ এটা যেহেতু হচ্ছে অঙ্গ প্রতিস্থাপন, অর্গান ট্রান্সপ্লান্ট যেটা আছে, এর জন্য মানুষের কিডনি লিভার তৈরি করা হয়। ঔষধ পরীক্ষা, মানুষের প্রয়োগের আগে পরীক্ষামূলক চিকিৎসা, তারপরে জেনেটিক রোগ বোঝা ও প্রতিরোধ করা, তারপরে হচ্ছে কিন্তু এর ঝুঁকি কিন্তু আবার বিতর্ক কিন্তু অনেক আছে এই বিষয়ে। তো সেদিকে যাচ্ছি না। তারপরে এই যে নৈতিক মানবিক যে প্রশ্নগুলো, যদি ওই প্রাণী মানুষের মতো চিন্তা করতে পারে তখন কি হবে? যদি মানব বুদ্ধি বা অনুভূতি চলে আসে, সেটা কি মানুষ হবে কি না? তারপরে জীববিজ্ঞানের সীমা লঙ্ঘন করা হয়েছে কিনা, জিনগত ঝুঁকি আছে, তারপরে জিনের পরিবর্তন ভুল হলে বিপজ্জনক মিউটেশন বা ক্যান্সার হতে পারে, পরিবেশ এমন প্রাণী ছড়িয়ে পড়লে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। তারপরে জেনেরিক ইঞ্জিনিয়ারিং বা জিন এডিটিং যে সহজ একটা ব্যাখ্যা আছে, যেমন এটা এমন এক প্রযুক্তি যেখানে বিজ্ঞানীরা ডিএনএর নির্দিষ্ট অংশ কেটে বা বদলে দেয়, যেন সন্তান নির্দিষ্ট রং, চোখ, উচ্চতা নিয়ে জন্মায়। কিছু জিনগত রোগ বন্ধ করা যায়, ফসল, পশু পাখিকে উন্নত বৈশিষ্ট্য দেওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে ক্রিপসার Cas9। হ্যাঁ, তারপর এটি এক ধরনের জিন, যেটি হচ্ছে জিন সিজর, যা জিন সিজর বলা হয় আর কি। তো খুব নির্ভুলভাবে জিন কাটতেও এডিট করতে পারে এগুলো কিন্তু। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে কি ডিজাইনার বেবি বানানো সম্ভব কিনা, এটা অনেকেই কিন্তু জানতে চায়। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন, এটা আসলে সম্ভব কিনা সেটা ভবিষ্যতে বলে দিবে। আর যদি এটা ব্যাপকভাবে গবেষণা ওপেন করে দেওয়া হয়, তাহলে সেটা হয়তো বা সম্ভব হবে। বিজ্ঞান এটা করতে পারবে কিনা, এমন বাচ্চা বানানো যেহেতু হচ্ছে অনেকেই চাচ্ছে। হ্যাঁ, বর্তমানে রোগমুক্ত, বুদ্ধিমান বা লম্বা বিশেষ রঙের এই ধরনের বাচ্চা কিন্তু হচ্ছে সব বাবা মায়েরই চাই। কিন্তু এখানে নৈতিকতা আছে, ধর্ম আছে, মানবতা আছে, এগুলো কিন্তু প্রশ্ন তোলে। সব বাবা মা কি সুন্দর বাচ্চা বানাবে? ধনী মানুষ বেশি ভালো বাচ্চা বানালে গরিবরা কিন্তু পিছিয়ে পড়বে না? এটা একটা প্রশ্ন। মানুষ কি ঈশ্বরের ভূমিকায় চলে যাচ্ছে না? হ্যাঁ, এই ধরনের নানা প্রশ্ন কিন্তু আছে।